যত বড় ধরনের রোগী হোক না কেন আল্লাহ তাআলা মুক্তি দান করবে। যত বড় রোগী হোক না কেন। একটি হচ্ছে কোরআনে বর্ণিত খাবার, আরেকটি হচ্ছে হাদিসে বর্ণিত। বুখারী শরীফের বর্ণনা এসেছে, কোরআনে বর্ণিত সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই দুইটি খাবার যদি আপনি আপনার খাবারের মেনুতে রাখতে পারেন, যত বড় ধরনের রোগী হোক না কেন আল্লাহ তাআলা মুক্তি দান করবে। কোরআনে এত পাওয়ার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বানিয়ে বানিয়ে কোনো কথা নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা নিজ থেকেও কোনো কথা বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। অর্থাৎ তিনি এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজ থেকে নিজের প্রবৃত্তির ধারণায় নিজ থেকে কোনো কথা বলে না। আল্লাহ তাআলা যা প্রত্যাদেশ করেন, যা ওহী নাজিল করেন, তাই তিনি মানুষের কাছে প্রচার করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৫০০ বছর আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন, আমাদেরকে অ্যাডভাইস করে দিয়েছেন। এই খাবারের দুইটি খাবার যদি আমরা রাখতে পারি, এর এক নাম্বার হচ্ছে আপনার যত ধরনের রোগী হোক না কেন, তিব্বে নববীর মধ্যে এসেছে, রাসূলের চিকিৎসা নামক বইয়ের মধ্যে এসেছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এই একটি খাবার যদি আপনি আপনার খাবারের মেনুতে রাখতে পারেন, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। এক নাম্বার হচ্ছে কালো জিরা। কালো জিরা আপনি সবসময় রাখবেন এবং সবসময় আপনি লিমিটেশন রেখে খাবেন। ইনশাআল্লাহ যত ধরনের মহা রোগী হোক না কেন আল্লাহ তাআলা মুক্তি দান করবে। শিফা উম্মিন কুল্লি দাইন ইল্লা সাম। অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধই হচ্ছে কালো জিরা। হাব্বাতিস সাউদা, কালো জিরা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। এজন্য কালো জিরা খান। বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, যে ব্যক্তি কালো জিরা খাবে তাকে কোনো রোগী ধরবে না। তার যত কঠিন রোগী হোক না কেন আল্লাহ তাআলা মুক্তি দান করবে। মৃত্যু ছাড়া সর্বরোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু, যেটা আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য মধু খান, মধু খান। আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়ে মধুকে জায়েজ করে দিয়েছে। মধু এমন একটা ঔষধ, যে ব্যক্তি মধু খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুকে খুব সুন্দরভাবে পছন্দ করতেন। এবং মধু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায় স্পষ্ট বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধু সম্পর্কেও আল্লাহ তাআলা বলেন যে মধু আমরা যেখান থেকে উৎপন্ন করি, মৌমাছি, এই মৌমাছি সম্পর্কেও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, সূরাতুন নাহল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আপনার যত রোগী হোক না কেন, আপনি হয়তো হসপিটালে যাবেন, ঠিক আছে, আপনি হসপিটালে যেতে পারেন, অর্থাৎ দোয়ার সাথে দাওয়াও কাজে লাগে। অর্থাৎ আপনি হসপিটালে যাবেন, ঠিক আছে, প্রেসক্রিপশন নেবেন, আপনি ঔষধ গ্রহণ করবেন, এই সব কিছু করতে পারেন। কিন্তু কোরআনের যে একটা পাওয়ার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রেখে দেয় নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, এমব্রয়োলজির কথা, বোটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যত কথা আছে সব কিছু আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়াল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। এজন্য কোরআন থেকে যে ব্যক্তি প্রেসক্রিপশন গ্রহণ করে, কোরআন থেকে যে ব্যক্তি নিজের লাইফস্টাইলকে উন্নত করতে চায়, ডেভেলপ করতে চায়, কোরআনও তাকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে চান, লিড করতে চান, এই কোরআনে বর্ণিত খাবারটি খাবেন। সেই খাবারটার নামই হচ্ছে মধু। সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা, হাব্বাতিস সাউদা, সর্বরোগের মহা ঔষধ। এই জন্য সবসময় এই ক্যান্সার সহ যত ধরনের কঠিন রোগী হোক না কেন, বাঁচতে এই দুইটি খাবার আপনি আপনার খাবারের মেনুতে আজকে খাবারের তালিকায় সবসময় রাখবেন। এক নাম্বার হচ্ছে কালো জিরা খাবেন, 2 নাম্বার হচ্ছে মধু খাবেন। মধু চেটে ইনশাআল্লাহ খাবেন। ইনশাআল্লাহ অনেক উপকারিতা রয়েছে। যেই ঘরে মধু কালো জিরা থাকবে, ওই ঘরে আল্লাহর রহমতও থাকবে। বৃষ্টির মতো রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবে ইনশাআল্লাহুল আজিজ।